তো দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন ভিডিওতে। আজকে এই বৃষ্টি বাদলের দিনে আমি আছি আমার ক্লাসরুমে এবং আমার সাথে আমার একজন প্রিয় ছাত্রী, ওর নাম ফাতেমা। তো ফাতেমা, তুমি তোমার নাম পরিচয় দিয়ে আমরা শুরু করি। আমার নাম ফাতেমা। আমি ক্লাস 6-এ পড়ি। আমার বাবা অসুস্থ, এইটুকুই। আচ্ছা, তো তুমি ক্লাস 6-এ পড়ো যে তোমার পড়াশোনা কেমন হয়? মানে গ্রেডিং আসে, মানে তোমার নাম কি আসে 1 থেকে 10-এর মধ্যে? তোমার রোল কত? আমাদের স্কুলে তো রোল বদলানো হয় না, এক রোলই থাকে। আচ্ছা, তো আমি আজকে মানে তেমন কিছু আনতে পারিনি ফাতেমার জন্য। কয়েক প্যাকেট দুধ নিয়ে আসছি, তুমি হয়তো খাবা এবং রাখো। তো আমরা সরাসরি সেশনে চলে যাই। তো ফাতেমা, তুমি যে অসুস্থতার কথা বললা, তোমার বাসায় কে অসুস্থ? আমার বাবা কি হয়েছে ওনার? প্রথমে কর্মীতলায় গেছিলাম। কর্মীতলার ডাক্তার বলছিল যে আমার আব্বুর কিডনির সাইডে নাকি টিউমার। তারপরে আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। তখন প্রাইভেটে গেছি। তখন প্রাইভেটে বলে যে ইনফেকশন, ডেঙ্গু আর হয়েছে টাইফয়েড। হুম, আচ্ছা, এই এই যে এই অসুস্থতা এতগুলো যে বললা, এগুলো কতদিন ধরে চলতেছে? প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। জি। আচ্ছা, তো এটাতে তোমাদের খরচপাতি কেমন চাইতেছে? বহুত। বহুত বলতে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলো। প্রায় 1 লাখের মতো গেছে। 1 লাখ টাকার মতো চলে জি। গেছে। আচ্ছা, তো ফাতেমা, তুমি কোরাইল অঞ্চলে কত বছর ধরে আছো? ছোট থেকেই করেনি। ছোট থেকে কোরাইলে। আচ্ছা, তো তোমার আম্মু কোথায় থাকে? আম্মু বাহিরে থাকে। বিদেশে থাকে। তো তুমি কি মিস করো না তোমার আম্মুকে? তোমার আম্মু কত বছর পর পর দেশে আসে? না, ওনার কথা মনে হয় না। আমার আব্বুই আমার সব। আব্বুই তোমার সব। কেন তোমার আম্মু তোমার খোঁজ খবর নেয় না? ওই বছরে একবার নিলে নেই, না নিলে নেই। আচ্ছা, কেন ফাতেমা, মানে তোমার আব্বুর থেকে তোমার আম্মু এত দূরত্ব বজায় কেন থাকে? সে কি দেশে আসে না নাকি? আসে দেশে, 1-2 বার আসে। 1-2 বার আসে, তোমার সাথে দেখা করে? হ্যাঁ, আবার ভিডিও কলে কথা বলে। ভিডিও কলে কথা বলে। আচ্ছা, দেশে যখন আসে তখন তোমাদের বাসায় কে যায়? আম্মুই আসে। তোমার আম্মু যায় বাসায়? হুম। তো তুমি যে বললা বছরে একবার খবর নিলে নিল, না নিলে নাই, তাহলে তো যেহেতু বছরে 2 বার 3 বার দেশে আসে, তাহলে তো আম আমি মনে করি যে বছরে 2 বার 3 বার তোমার সাথে দেখা হয়, তাই তো তোমার আম্মুর? তো এই বছর আসছিল তোমার আম্মু দেশে? না। আচ্ছা, তো ফাতেমা, তোমরা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। 5 ভাই বোন। বাবা! তুমি কত নাম্বার? আমি 5 নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তো তুমি তো আলিঙ্গন ফাউন্ডেশনের সাথে কত বছর ধরে আছো? জি। কত বছর ধরে আছো? 7। 7 বছর ধরে। মানে জান্নাত আর তুমি কি একসাথে আছো? জি। আচ্ছা। তো আমি তোমাকে আরেকটু জিজ্ঞেস করতে চাই যে, তুমি তো আমাদের থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছ, তাই না? সেটা তো খুবই অল্প পরিসরে। সেটা তো হয়তো তোমার তেমন কিছু হয় না, তাই না? জি না। আচ্ছা, ঠিক আছে। তো ফাতেমা, আম তোমার মানে এক্সপেকটেশন কি? তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে টিচার হতে চাই। টিচার হতে চাও। কোন সাবজেক্টের টিচার তুমি হতে চাও? ইংলিশ। ইংলিশের। তো তুমি কি ইংলিশে কথা বলতে পারবা আমার সাথে? জি। সিওর? আচ্ছা, ঠিক আছে। তুমি একটু তোমার ইন্ট্রোডিউসটা ইংলিশে দর্শকদের সামনে বলো। হাউ আর ইউ? I am good. How about you? আই এম গুড। হ্যাঁ, বাবা! ও এত ছোট বাচ্চা যে ক্লাস 6 এ পড়ে, এত সুন্দর ইংলিশে ওর জ্ঞান ধারণা রয়েছে। দেখে মানে খুব খুশি লাগতেছে। তারপর তোমার কিসের জন্য ইংলিশের টিচার হওয়াটা তোমার এত ইচ্ছা? আমি জানতে চাই। আমি ছোটবেলায় খুব ইংলিশে দুর্বল ছিলাম, তার জন্য। ইংলিশে দুর্বল ছিলা। কেন? মানে কি কারণে তোমাকে গিয়ে টিচাররা মারধর করছে এর জন্য? তাই? আচ্ছা, তাহলে তুমি কি এখন জিদের জন্য ইংলিশ পড়তে চাচ্ছ? জি। নাকি তুমিও তোমার টিচারদের মতো কড়া হতে চাচ্ছ যে ইংলিশে? যে তুমি আরেকজনকে বলতে চাও যে, "এই তুমি ইংলিশে দুর্বল", এমন কিছু? এরকম কিছু? জি না, আমি আমার জিদে। আচ্ছা, ঠিক আছে। তো ফাতেমা, তোমার আমাদের এই আলিঙ্গন ফাউন্ডেশন কেমন লাগে? ভালোই লাগে। কেমন ভালো লাগে একটু যদি বিস্তারিত বলতা? আপনাদের পড়ালেখা আর কিছু? আর এই যে কোচিং এর কাজকর্ম করতে ভালো লাগে। কোচিং এর কাজকর্ম। আচ্ছা। তো আজকে যে বৃষ্টির মধ্যে যে তুমি ভিজে, ভিজে আসছো, এটা কি তুমি কি মানে নিজে থেকেই নিজের ইচ্ছায় আসছো, নাকি মা-বাবা তোমাকে বলছে যাও ওখানে? নিজের ইচ্ছে আসছি। আচ্ছা। তো দর্শক মণ্ডলী, আপনারা যেহেতু দেখছেন যে আজকে প্রখর বৃষ্টি হইতেছে ঢাকা শহর জুড়ে।
এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও বৃষ্টি হচ্ছে অনেক। তো এই বৃষ্টির মধ্যেও এই শিশুটা অন্তত আমাদের প্রতিষ্ঠানকে ভালোবেসে এসেছে, এটা একটা অনেক বড় প্রাপ্তি। যে অন্তত যে ওর মতো ছাত্রী একজন, ও খুবই বুদ্ধিমতী এবং যা যা বলি ক্লাসে খুব সুন্দর মতো সিনসিয়ারলি ও আমাকে লিখে দেয় এবং সব কিছু খুব ভালো মতো করে। তো এই ডিসিশন নিয়েই আমরা ওকে আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের পক্ষ থেকে হালকা কিছু সাহায্য সহযোগিতা করতেছি। সেটার অ্যামাউন্টটা বললে হয়তো আমাদের জন্য ওর জন্য লজ্জাজনক হবে, তাই এটা না বলি। তো আমরা চাই এই কোরাইল অঞ্চলে এরকম যারা সুবিধা বঞ্চিত শিশু আছে তাদের পাশে আমরা দাঁড়াতে, এবং একটি সময়ে যেন এই কোরাইল অঞ্চলে যেন কোনো ধরনের শিশু পড়ালেখা ছাড়া যেন না থাকে। তো ফাতেমা, তোমার জন্য আমি দোয়া করি তুমি অনেক বড় হও এবং তুমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো, সেই দোয়াই করি। তো দর্শক মণ্ডলী, আপনারা সবাই শুনলেন ফাতেমার কথা। তো আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।